নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, আজকে ওবিসি কেসের হিয়ারিংয়ের ডেট ছিল। তোমরা প্রত্যেকে জানো, যেমনটা আপডেট তোমাদের প্রোভাইড করেছিলাম। আজ হচ্ছে 9 তারিখ 9/12/2024 ওবিসি কেসের লিস্ট ছিল এবং ওবিসি কেসের কি হলো না হলো যথামতো কেসটা উঠেছিল এবং সেই নিয়ে কিন্তু আজকের আলোচনা করব। আজকের কেসটা কি হলো, পরবর্তী কেস কি মিটে গেল না আবার রিডেট দেওয়া হয়েছে, সেটা আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে। তার আগে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপ টু ডেট কিন্তু টাইম টু টাইম আমি আপলোড দিচ্ছি, তাই রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কারণ নিত্য নতুন আপডেট সবার কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করে রাখি। তো আমি রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। তো দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি সরাসরি একটা অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে দেখতে পাচ্ছ এখানে বলা আছে যে ওবিসি কেস, সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি কি হলো আজকে, সেটাই আমাদের কিন্তু মেন বিষয়বস্তু। তো দেখতেই পাচ্ছ এখন আমি বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে তোমাদের সামনে একটা শো হচ্ছে যে ওবিসি কেস সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র শুনানি হলো সোমবার, অর্থাৎ আজ। এই সোমবার পরবর্তী শুনানির তোমাদের আবার কিন্তু নেক্সট ডেট দেওয়া হয়েছে 7 জানুয়ারি 2025। মানে এই কেসটা যে কি হবে কেউ বলতে পারবে না। মানে আজ 9 তারিখের পর 9 ডিসেম্বরের পর আবার নাকি নেক্সট ডেট দেওয়া হয়েছে তোমাদের 7 জানুয়ারি 2025 সালে। মানে বুঝতে পারছো কতটা পিছিয়ে গেল। এবং তার সাথে একটাও বলা হয়েছে, বিচারপতি বি.আর. গাভা এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথের বেঞ্চে জানিয়েছে জানুয়ারি 2025-এ এই মামলার বিস্তারিত শুনানি কিন্তু হবে। অর্থাৎ এটার পরবর্তী ডেট কিন্তু 7 জানুয়ারি নেক্সট ডেট করা হয়েছে, এটা তোমাদের জানিয়ে দিলাম। কিন্তু তার সাথে বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সে আলোচনা কি না দেখতে পাচ্ছ, আজ বেশ কিছুক্ষণ ধরে শুনানি হলো। কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ কিন্তু দেওয়া হয়নি। আজ কিন্তু ওবিসি কেসটা নিয়ে অনেকক্ষণ ধরেই কিন্তু পর্যালোচনাভাবে আলোচনা হয়। ওবিসি কেসটা ওটা অনেকদিন ধরে আটকে আছে, এই ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়। আমাদের রাজ্যে যে আইনজীবী কপিল সিব্বল এই ব্যাপারটা তুলে ধরেন। তার সত্ত্বেও কিন্তু আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এটা নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয় 7 জানুয়ারি এবং বিস্তারিত কিছু আলোচনা করা হয়। যেমন ধরো, তবে বেঞ্চ 40 মিনিট শুনানি করে মামলা সারসংক্ষেপ পর্যালোচনা করে এবং শুনানির সময় রাজ্যের পক্ষ থেকে আদালত জানানো যায় যে সার্ভে রিপোর্ট মামলার নথির সাথে সংযুক্ত করা হয়েছে। আদালত বিস্তারিত পর্যবেক্ষণ করবে। অর্থাৎ ওবিসি কেস নিয়ে যেটা গুরুত্বপূর্ণ সব থেকে, সেটা হচ্ছে তোমাদের বেঞ্চ 40 মিনিটের শুনানি করে মামলা সারসংক্ষেপ পর্যালোচনা করেন। ঠিক আছে, এটা পর্যালোচনাভাবে আলোচনা কিন্তু হয়। শুনানির সময় রাজ্যের পক্ষে আদালত জানানো যে সার্ভে রিপোর্ট মামলার নথি সংযুক্ত করা হয়েছে। আদালত বিস্তারিত এটা কিন্তু পর্যবেক্ষণ করবে। ঠিক আছে, এমনটা জানানো হয়। শুক্রবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেন 77টি অগ্রসর শ্রেণীর শংসাপত্র খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলে নিয়োগ প্রক্রিয়ার সমস্যা হচ্ছে, তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ স্থগিতাদেশ দেওয়া হোক, পাশাপাশি চলুক শুনানি প্রক্রিয়া। আমাদের যে রাজ্যের যে আইনজীবী কপিল সিব্বল উনি কি বলেন না, উনি বলেন যে শুক্রবার রাজ্য সরকার আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে 77টি অগ্রসর শ্রেণীর শংসাপত্র খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলে নানা রকম সমস্যা হচ্ছে, তাই কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক এবং পাশাপাশি শুনানি চলুক, এমনটাই কিন্তু তিনি আর্জি জানিয়েছিলেন। আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেন 77টি অগ্রসর শ্রেণীর শংসাপত্র খারিজ করে দেওয়া হয়েছে, ফলে নিয়োগের ক্ষেত্রে সমস্যা। এবার প্রথমে সুপ্রিম কোর্ট কিছু সুরাহা দিতে স্থগিত দেওয়ার বিষয়টি আলোচনা করুক, তারপর মামলার মূল বিষয় শুনানি হোক। 77টি যে অগ্রশ্রেণীর কথা বলা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস তালিকা ওবিসি যুক্ত, তো এই কর্মরসে প্রতিবেশী রাজ্য ওবিসি সংস্থা দেওয়া হয়েছে, তো চাকরি নিয়োগে কিন্তু এটা সমস্যা হচ্ছে, এটাও কিন্তু তুলে ধরা হয়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ওবিসি কেসের আজকের হিয়ারিংয়ের ডেট। তো ওবিসি কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে তোমাদের 7 তারিখে 7 জানুয়ারি 2025। জানি না এই কেসটার কতদূর কী হবে, তোমাদের যদি কোনো কিছু জানা থাকে বা তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। আমি কেবল আপডেট দিতে এলাম যে ওবিসি কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে 7 জানুয়ারি। পাশাপাশি পর্যালোচনা কেসটা 40 মিনিট আলোচনা হলো, সেরকম কোনো কিন্তু কিছু উঠে আসেনি। কোনো কিছু উঠে আসলে সবাই কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলে আপ টু ডেট আমি দিয়ে দিয়েছি অনেক আগে। টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হও আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।